বাচ্চা আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি গিয়েছিলাম ইন্দুরাজের বাড়িতে নিমন্ত্রণ খেতে, কিন্তু 12 বৎসর পরে কে জানি আমাকে ঘুমের ঘরে বলছি, এই দেবের দেবী মহাদেব, তুমি আর বসে থাকো না, তুমি চলে যাও সেই ধর্ম প্রচার করতে সেই কৈলাস নগরে। কৈলাস মানে আমার একটি যন্ত্রণা। কৈলাসের কথা মনে হলেই আমার মনের ভিতর ধাউ ধাউ করে চলে, এই সে নিবাতে পারছি না। তাই যে আমি ধর্ম প্রচার করতে যাবো কৈলাস নগরী, তাই আমার বলি, ওগো পার্বতী তুমি কি অন্তঃপুর আছো? গো পার্বতী, ওগো পার্বতী তুমি কি অন্তঃপুর আছো? ওগো পার্বতী, রাত নিশীথে ঘুমের ঘরে স্বপ্নে আমার কে জানে বলছে, এই দেবের দেবী মহাদেব, তুমি ধর্ম প্রচারে যাও, তুমি আর বসে থাকো না। তাই আমি মনস্থির করেছি তোমার হাতের সেবন খেয়ে আমি চলে যাব সেই ধর্ম প্রচার করতে। আমাকে সেবন করতে দাও, আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, তুমি হয়তো জানো না, মেয়ে মানুষ নিয়ে কখনো ধর্ম প্রচার করা যায় না। কেন মেয়ে মানুষের ধর্ম করা যায় না? ভাই সাউন্ড ক্লিয়ার করেন, কথা বুঝি না আমরা। ওগো পার্বতী, মেয়ে মানুষের ধর্ম হলো ওই মন্দিরে বসে প্রভুর নাম স্মরণ করতে। তুমি ওই মন্দিরে বসে প্রভুর নাম স্মরণ করো, আমি চলে যাব সেই ধর্ম প্রচার করতে কৈলাস নগরে। আপনি যত কিছু বলুন না কেন, আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, তুমি আমার সাথে কৈলাস নগরে যাবে? হ্যাঁ। ওগো পার্বতী, তুমি যে আমার সাথে কৈলাস নগরে যাবে ধর্ম প্রচার করতে, আমার যে 3টি শর্ত আছে তুমি কি মানতে পারবে? বলুন আপনার কি শর্ত? ওগো পার্বতী, আমার প্রথম শর্ত হলো, আমি যখন আকাশ পথে ভ্রমণ হব, তোমার আখিখানা আমি 7 পলা কাপড় দিয়ে বেঁধে নেব। ঠিক আছে স্বামী, আপনি যা বলবেন আমি তাই করব। ওগো পার্বতী, তুমি কৈলাস নগরের কথা ভুলে যাও না। ওগো পার্বতী, আমার দ্বিতীয় শর্ত হলো, আমি যখন আকাশ পথে ভ্রমণ হব, তুমি আকাশের তারা পাতাল বালু তুমি গড়ে যেতে পারবে না। ঠিক আছে, আমি তাই করব। আমার তৃতীয় শর্ত হলো, আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি ফিরে আসার পর্যন্ত তুমি 1 পাও নড়তে পারবে না। ঠিক আছে স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে তুমি আমার পুষ্প রথে সওয়ার হও, আমি চলে যাব সেই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। ঠিক আছে, তাহলে আমি আপনার পুষ্প রথে সাজিয়ে দিই।
ওগো পার্বতী, বলুন। এই তো আমি কৈলাস নগর এসেছি। ওগো পার্বতী, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চলে যাবো সে পাতালপুরীতে। পাতালপুরীতে আমার একটি পরম ভক্ত আছে, আমি তার সাথে সাক্ষাৎ করি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। ওগো পার্বতী, বলুন। তুমি আমার সাথে কি আসার পথে কি অঙ্গীকার করেছিলে, তোমার কি মনে আছে? মনে আছে। ওগো পার্বতী, আমি তোমাকে যেখানে রেখে যাব, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও নড়বে না। শোনা পার্বতী, আমার কথা মান্য করি এই পৃথিবীর বুকে 18,000 মুলকুলাত, আর যদি সকলে তোমাকে ক্ষমা করে, সোহেন ভগবান যদি তোমাকে ক্ষমা করে, কিন্তু এই দেবীর দেবী মহাদেবী কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কথাটা যেন মনে থাকে। শিব ঠাকুর আমাকে বলেছিল আমি ঘুমিয়ে পড়লে সে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না, সে যে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কোথায় গুরুদেব? গুরুদেব। হ্যালো, ওগো মহামণি, ওগো মহামণি, ওই তো আমার গুরুদেবের আওয়াজ শোনা যাচ্ছে। তুমি কি অন্তঃপুর আছো গো মহামণি? আপনি এসেছেন গুরুদেব? ওগো মহামণি, ওই তো আমি বড্ড কালন্ত হয়েছি, তুমি আমার জন্য একটু জলপানের ব্যবস্থা করো আর একটু বিশ্রামের ব্যবস্থা করো, আমি তো একটু নির্দ্রায় চলে যাব। ঠিক আছে গুরুদেব, আসুন আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম ঠিক করুন। আছে মহামণি, আমি বড্ড কালন্ত হয়েছি, তুমি তাহাই করো। এ বাড়িতে কে আছে? আমাকে একটু জল দিন, আমার যে জল পিপাসা, বুকটা ফেটে যাচ্ছে। এ বাড়িতে কে আছে? আমাকে একটু জল দিন। একি, আমি তো কারো শব্দ পাচ্ছি না, তাহলে একই শিব ঠাকুর। খামাস পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যাবতর ফিরে না আসবো, তুমি এখান থেকে এক পাও নড়বে না, কেন কেন তুমি আমার কথা অমান্য করেছ? আমার হঠাৎ করে জল পিপাসা লেগে যায়, সে কারণে আমি জলের কারণে আমি এসে যা দেখলাম একেবারে রাধা কৃষ্ণ। মুখে নাগাম দাও পার্বতী, হয়তো তুমি জানো না তুমি একটি নারী হয়ে তুমি আরেকটি নারীর নামে তুমি কলঙ্ক দিতে পারো না, তুমি হয়তো জানো না সে নারী আমার কি হয়, তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো ওই নারী আমার কি হয়। আপনি বলুন ওই মেয়েটিকে, আপনার ওর সাথে কিসের সম্পর্ক? ওগো পার্বতী, তুমি নিজেই জিজ্ঞাসা করে নাও ওই নারী আমার কি সম্বন্ধে কি হয়, তুমি নিজেই জিজ্ঞাসা করো। এই মেয়ে, তোমার নাম কি আর কি পরিচয়? মা, মাগো। মা? হ্যাঁ মা, আমি যে ওই গুরুদেবের পরম ভক্ত মহামণি। তুমি সেই মহামণি? হ্যাঁ মা, আমি সেই মহামণি। না জেনে না শুনে আমি যে তোমাকে অপবাদ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই, ওই ওই গুরুদেব যদি ক্ষমা করে দেয় তাহলেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওগো স্বামী, ওগো পার্বতী, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি কন্যায় তোমাকে ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমি ঈশ্বরকে দিব্যি করে বললাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু চলার পথে তুমি এ ধরনের ভুল আর কখনো করবে না। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ওগো মহামণি, বলুন গুরুদেব। ওগো মহামণি, বলুন গুরুদেব। আমার ধর্ম প্রচার করা শেষ হয়েছে, আমি চলে যাব, তোমার আম্মি জান কাছ থেকে তুমি বিদায় নাও, আমি এখন চলে যাবো অন্তঃপুরে। ঠিক আছে, আমি তাই নিচ্ছি। মা মহামণি, তুমি বাবা। গুরুদেবের বাণী তুমি নগর মাঝে পৌঁছিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে মা, আমি তাই দেব। আচ্ছা, বিদায় গুরুদেব, বিদায় মা, বিদায়। আশীর্বাদ মহামণি, আশীর্বাদ। ওগো পার্বতী, বলুন। ওই তো আমার ধর্ম প্রচার করা শেষ হয়েছে, তুমি আর পুষ্প রথে সোয়ার হও, আমি চলে যাব আমার পঞ্চপুর শহরে। ওরা যায় ওহ কি